আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভালো থাকুন আপনারা অবশ্যই। মালদ্বীপের সমুদ্র বীচ থেকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে কোনো ভিডিও আপলোড দেয় যাতে আপনাদের মোবাইলে চলে যায়, আপনারা তৎক্ষণাৎ দেখতে পারেন। প্রিয় দর্শক, কিছু কথা না বললে নয়, কিছু কথা বলবো বাংলাদেশ পুলিশ আর বিদেশি পুলিশ পার্থক্য নিয়ে। বাংলাদেশ পুলিশ ব্যবস্থা আর বিদেশি পুলিশ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি, পার্থক্য কোথায়? আমি ভিডিও বেশি লম্বা করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব। কথা হচ্ছে কি, আমাদের দেশে যে পুলিশ ব্যবস্থা, কবে উন্নতি হবে আমাদের ট্রাফিক ব্যবস্থায়, পুলিশ ব্যবস্থায়, তা আল্লাহ ভালো জানি। বাংলাদেশ পুলিশ ব্যবস্থা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে অতীতে। বাংলাদেশ ট্রাফিক ব্যবস্থা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে আগে। তো আমরা নিজেরা যদি ঠিক না হই, আমরা নিজেরা পুলিশ যদি ঠিক না হই, কেউ কি আমাদেরকে ঠিক করতে পারবে? পারবে না। আমি পুলিশের প্রতি, বাংলাদেশ পুলিশের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনাদেরকে আমরা দেশের জনগণ শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা দেশের গর্ব, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তবে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমরা যখন দেশে কোনো রকম হয়রানি হই, কোনো জোর জুলুমের শিকার হই, তখন আমরা পুলিশের দ্বারপ্রান্ত হই, যে আমরা হয়তো পুলিশের কাছে গেলে আমাদের ন্যায্য বিচারটা পাবো। তখন আমরা কি করি? সবাইকে যাচাই বাছাই করে আমরা থানার দ্বারপ্রান্ত হই। তো গিয়ে মামলা লিখতে হয়, ডিটেলস বলতে হয় যে আমার সাথে ওনার এরকম হয়েছে, ওই দ্বিতীয় পক্ষের উনি এই কাজ করছে, উনি মাথা ফাটাইছে, উনি আমার জমি লুট করছে, উনি আমার বাড়ি ভাঙচুর করছে। অনেক কিছু লিখতে হয় মামলার মধ্যে, তাতে অনেক সময় যায়। আরো দেখা গেছে কি, যেই পুলিশের কাছে আমি লেখাইলাম, কিছুক্ষণ পরে ওই পুলিশ, যে এলাকার যে বড় ভাই হয়, যেমন 4 গ্রামে বিচার দরবার আচার করে, তাকে ফোন করে, ভাই আপনার এলাকা থেকে অমুক নামে একজন মামলা লিখছে অমুকের জন্য, আপনি কি ব্যাপারটা জানেন ভাই? তো যদি জানে, হ্যাঁ জানি, কি লিখছে, এমন 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 এমন, উনি নাকি লুট করছে, উনি নাকি ভাঙচুর করছে, উনি নাকি মাথা ফাটাইছে। তো দরবারই যদি বিচারক যদি ভালো হয় গ্রামের,
তো বলে যে আপনি ন্যায্য বিচারটা পাইয়ে দিবেন, কার অন্যায় কার ন্যায় আপনি পাইয়ে দিবেন। আর যদি একটু এদিক সেদিক হয় তো বলে যে আপনি লেখার মালিক লেখছেন, আমরা দেখব, আর কখন আসবেন আমাকে জানাইবেন। তো পুলিশও বলে হ্যাঁ ঠিক আছে স্যার, জানাইবো, অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই জানাইব। তারপর ওই থানায় বসে থাকতে হয় মামলাকারীকে 2 ঘন্টা 1.5 ঘন্টা। পুলিশের যদি সদয় হয় তাহলে আসে, আর না হইলে ওই বসেই থাকতে হয়। না এমন কেন হবে ভাই, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, এমন কেন হবে? আপনারা সদয় হন, আপনারা বিবেক বিবেচনা করেন। পড়ালেখা করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা এই চাকরিতে জয়েন করেছেন। আমি তো পুলিশে চাকরি নিতে পারি নাই, আপনার মতন 10 জন তো পুলিশে চাকরি নিতে পারে নাই। আপনি নিতে পারছেন, আপনার ভাগ্যে আছে, আপনার যোগ্যতা আছে বিদায় আপনি চাকরি নিতে পারছেন। এমন কেন করবেন আপনারা যে 1 ঘন্টা বসিয়ে রাখতে হবে, 1.5 ঘন্টা বসিয়ে রাখতে হবে, এলাকার বড় ভাইয়ের কাছে ফোন করতে হবে। আপনাদের আলাদা পাওয়ার দিছে সরকার, আলাদা ক্ষমতা আছে আপনাদের। এমন হওয়ার কথা আমরা চিন্তা করলে অন্য দেশের পুলিশের দিকে একটু খেয়াল করতে হয়। আমি এখন মালদ্বীপে আছি, যদি মালদ্বীপ আর বাংলাদেশ পুলিশের মধ্যে পার্থক্য করি, মালদ্বীপ পুলিশ কতটা সহৃদয় আর বাংলাদেশ পুলিশ কতটা সহৃদয়বান, তাহলে দেখি যে না, অনেকটাই ভালো মালদ্বীপ পুলিশ। যেমন কোনো একটা ক্ষেত্রে অপরাধের একটা ইনফরমেশন গেছে যে এখানে মাদকদ্রব্য বিক্রি হয়, এখানে অপরাধমূলক কাজ হয়, বা ফোন দিছে যে স্যার এভাবে সন্ত্রাসীরা আমার দোকানে, আমার ব্যবসায় বা আমার কর্মক্ষেত্রে আমাকে অপরাস্ত করছে, বাধা দিচ্ছে, আমার সাথে ঝগড়া করছে, মারধর করতেছে, আসেন। কিভাবে আসবে পুলিশ? ওই চেষ্টাটা পুলিশ করে, দল ভেদে ভেদে আসে, চারদিক থেকে পুলিশ আসে। এসে যে ওই এজনকে মারবে, ধরবে, পিটবে এমন কিন্তু না। তারা আসে, 2 পক্ষের বিস্তারিত শুনে, 2 পক্ষের বিস্তারিত শোনার পরে তারা বিবেক বিবেচনা করে যে কার ন্যায় কার অন্যায়, ঘটনার সূত্র কোথায় থেকে, কি হলো এখানে। বন্ধুর সুলভ আচরণ করে, একটা বন্ধু বন্ধুর সাথে যেভাবে আচরণ করে, 2 পক্ষের সাথে সেরূপ আচরণ করে। যে কি কারণে আপনি এমন করছেন, বসার সুযোগ নাই যে চেয়ার পাতেন, চেয়ারে বসি, ঘরে যান, ঘরে যাই, অফিসে আসেন, অফিসে যাব, ও এমন সুযোগ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, বন্ধু সুলভ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে 2 পক্ষের মধ্যে। যার অপরাধ তাকে বন্ধুর মতো গাড়িতে উঠায়, উঠো, তোমার অপরাধ ধরা খাইছে, তোমার বিরুদ্ধে কমপ্লেন গেছে, তোমাকে আমরা নিয়ে যেতে হবে। ওই মায়ের ধৈ পিটুনি এসব কিন্তু না।
আরেকটা বিষয় দেখলাম, পুলিশ যখন ইনফরমেশন পায় যে এই কাজটা এখানে অপরাধমূলক হইতেছে, রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী, মানবতা বিরোধী, তখন তারা পাগল হয়ে যায় কতক্ষণে ওই ঘটনাস্থলে যাবে। ঘটনাস্থলে গিয়ে তারা বিষয়টা উদ্ঘাটন করবে, জানবে। পাগল হয়ে যায়, দলে দলে হুন্ডা, দলে দলে গাড়ি, চারো তরফে গাড়ি আসে। সমাধানটা কিভাবে দিবে? দেশে তো এটা দেখি না ভাই, দেশে তো 2 ঘন্টা 3 ঘন্টাও থানায় বসে থাকতে হয়। কেন ভাই, আপনারা হৃদয়বান হতে পারেন না? আপনারা বুঝেন না যে মানুষ কতটা কষ্ট পাইলে পুলিশের দ্বারগড়ায় এসে পৌঁছায় একটা লোক? বড় ভাই কেন জানাবো? আমাকে আলাদা পাওয়ার দিছে সরকার, আলাদা ক্ষমতায় আছে, আমার ক্ষমতাটা হইতে হবে নিরপেক্ষ। আর ট্রাফিক ব্যবস্থায় যদি আসি, দেশের শহরীয় রোডঘাট আর বিদেশের শহরীয় রোডঘাটে যদি আসি, তাহলে দেখা যায় প্রত্যেকটা গাড়ির কাগজপত্র আছে। যেসব গাড়ির কাগজপত্র নাই, ওইসব গাড়ি জায়গায় দাঁড় করায়। দেখা গেছে এখান থেকে ছুটে গেছে কোনো একটা গাড়ি, সামনে আবার ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। এই ট্রাফিক পুলিশ ওই ট্রাফিক পুলিশের কাছে ফোন করে দেয়, এত নাম্বার একটা গাড়ি, আমি সিগন্যাল দিছিলাম, দাঁড়ায় নাই। হয়তো তার ড্রাইভিং লাইসেন্স নাই, হয়তো তার হেলমেট নাই, হয়তো তার কোনো রকম গাড়ির কাগজপত্র নাই। তুমি ব্যাপারটা একটু দেখো, নাম্বার হচ্ছে এই 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 এত এত। তখন ওই পুলিশ ব্যবস্থা নেয়। যদি ধরা খায় তাহলে তার যতটুকু জরিমানা করে গাড়িটা রেখে দেয়, থানায় নিয়ে যায়, পুলিশ কাস্টডিতে নিয়ে যায়। পরবর্তীতে মালিক পক্ষ যাইয়া তা নিয়ে আসে অথবা তার জরিমানা দিয়ে আসে, আইনের আওতায় হয়ে যায়। আপনারা গাড়ি নিবেন আর দিবেন না, গেলে বলবেন নাই তো, কোথায় আছে, ওখানে আছে, ওইখানে আছে, ওই কাস্টডিতে আছে। তো এভাবে এদেশে একটা ট্রাফিক ব্যবস্থা করা হয়। আর আমরা যারা গাড়ি চালাই দেশে, আমাদেরও ভুলভ্রান্তি আছে। আমরা অনেক ভুলভ্রান্তি করি, অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়ে যাই, একটা মাদক দ্রব্যের যাতায়াতে জড়িত হয়ে যাই, আমরা অপরাধমূলক নেশা দ্রব্যের ভাড়ায় জড়িত হয়ে যায়। আমরা বিবেচনা করি না যে আসলে কোথায় যাচ্ছি, কি হইতে যাচ্ছে আমার সাথে, কি হবে আমার গাড়ির উপায়, কি হবে আমার ফ্যামিলির। আমরা ড্রাইভার হিসেবে একটা অপরাধমূলক গাড়ির সাথে জড়িত হয়ে যায়। তো দেখার তো বিষয় নাই যে ওই ব্যাগে কি আছে, ওই টলিতে কি আছে, দেখার তো কোনো সুযোগ নাই। এত প্যাসেঞ্জারের ব্যাগ আমি কিভাবে দেখবো? আমার দেখার কোনো সুযোগ নেই। তো একটু হিসাব কিতাব করবেন যে ওইখানে গেলে আমার জীবনের ঝুঁকি আসে কিনা, গাড়ির ঝুঁকি আসে কিনা, আমার কোনো বেআইনি কোনো কাজ হইতেছে কিনা, বিবেক বিবেচনা করবেন। আরেকটা বিষয় ড্রাইভার ভাইদেরকে আমরা বলি, যারা বিদেশে আছে সবার পক্ষ থেকে বলি, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন। বিদেশে দেখছি যে রোডের মধ্যে জেব্রা ক্রসিং দেওয়া হয়, জেব্রা ক্রসিং দিয়ে মানুষ যাতায়াত করে। একটা মানুষ যখন এই জেব্রা ক্রসিং এ এক পাও রাখে, যতই গাড়ি আসুক, এই জেব্রা ক্রসিং এর মধ্যে একটা গাড়ির চাকা ওঠে না। জেব্রা ক্রসিং থেকে গাড়ির চাকাগুলো দূরে থাকে। যতক্ষণ মানুষ যাতায়াত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত একটা গাড়ির চাকা জেব্রা ক্রসিং এর উপরে ওঠে না। মানুষ যাতায়াত শেষ,
গাড়ি চলাচল শুরু করে। একটা ট্রাফিক থাকে চৌরাস্তার মোড়ে, চারিদিক একটা ট্রাফিক পরিচালনা করে। তুমি ওই সাইডে যাওয়ার মতন ড্রাইভার, যাও, তোমার হিসাব কিতাবে তুমি ওই সাইডে যাইতেছো, রং লাইনে দিয়ে না, সঠিক লাইন দিয়ে যাইতেছো। আমার কারণে পিছনে একটা গাড়ি যানজট হয়ে যাবে, আমি তো বুঝতে পারতেছি পিছনের গাড়িটা জামে পড়তেছে, আমি কেন যাব ওই রাস্তায়, ওই রং লাইনে? আমি কেন গাড়িটা তেরা করে রাখবো? আরেকটা গাড়ির পিছনে আমি থাকি, আমার পিছনে আরেকটা গাড়ি থাকুক, সিরিয়ালে চলুক, আসা যাওয়া করুক। আমি বুঝতেছি যে আমি গাড়িটা তেরার কারণে জাম হয়ে যাইতেছে, আরেকটা গাড়ি যাইতেছে না, যাতায়াতে অসুবিধা হইতেছে। এটা কইরেন না ভাই, আপনারা এটা কইরেন না। এটা করলে যাতায়াতের সমস্যা, যানজটের সমস্যা। আজকে আপনি করতেছেন, অন্য একজন জামে পড়তেছে, কালকে অন্য একজন করবে, আপনি জামে পড়বেন। এটা কইরেন না ভাই। জেব্রা ক্রসিং মেনে চলুন, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, অপরাধমূলক কাজ হইতে বিরত থাকুন। আমি একটা ভিডিওতে দেখেছি ডিএমপি কমিশনার, তার প্রতি শ্রদ্ধা রেখে বলি, শেখ সাজ্জাদ আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, উনি ফুটপাতের ব্যবসায়ীদের দিকে একটা লক্ষ্য দিয়েছেন যে আপনারা ব্যবসা করুন, আপনাদের 500 টাকার উপার্জনের বিনিময়ে আপনার 5-7 জনের রিজিকের ব্যবস্থা হইতেছে। আপনার 500 টাকা 1000 টাকা উপার্জনে আপনার মেয়ের শিক্ষা হইতেছে, আপনার ছেলের শিক্ষা ব্যবস্থা সুন্দর হইতেছে। আপনারা ব্যবসা করুন, শৃঙ্খলা মেনে করুন। আপনাকে আমি উঠাই দেব, ফুটপাত ব্যবহার করবেন না, এখানে ব্যবসা করা যাবে না, আপনার পেটে লাথি পড়বে। আমি আপনার পেটে কেন লাথি দেব? আপনার ব্যবস্থাটা আপনি করবেন, সোজা পন্থায় সঠিকভাবে করবেন। সাইডে বসবেন যাতে একটা গাড়ি যাইতে অসুবিধা না হয়, রাস্তার সাইড আপনি ব্যবহার না করেন, কোনো যাত্রী, কোনো পথযাত্রী হাঁটা চলায় কোনো রকম অসুবিধা না হয়। আপনি ব্যবসা করুন, আপনি 500 টাকা কামাইলে আপনার ফ্যামিলি চলে। উনি লক্ষ্য দিয়েছেন ট্রাফিক ব্যবস্থাপনার উপরে। আগে মামলা হয়তো কম, ট্রাফিক ব্যবস্থা এখন মামলা বেশি হইতেছে। স্বাগত জানাই তার আইনে। কেন? আমি সোচ্চার হলে অন্য 10 জন সোচ্চার হবে। তবে কিছু কিছু ট্রাফিক পুলিশ আছে বড় ভাইয়ের দাফটে চলে। যেমন একটা গাড়ির মালিক প্রতাপশালী, উমক ডিসির বঞ্জামাই গাড়ির মালিক, তো ট্রাফিক পুলিশে গাড়িটা ধরলো, ধরার পরে ড্রাইভার কল করলো, কার কাছে কল করলো? মালিকের কাছে, ওই ডিসির বঞ্জামাইয়ের কাছে। তো ডিসি ফোন করলো শালার কাছে যে শালা বাবু, আমার গাড়িটা তো রং নাই, আটকাইছে, আমার গাড়িটা তো উদ্ধার করতে হবে, তুমি কিছু করো। তো শালা বাবু ফোন করলো কার কাছে? ঢাকা বড় এক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, যে রমনাতে আমার বঞ্জামাইয়ের এত 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 নম্বরের গাড়িটা ওই ট্রাফিক পুলিশ আটকাইছে, স্যার যদি আমার গাড়িটার একটু ছাড়াই দিতেন, কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। তখন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা কি করে?
ওই ট্রাফিকের কাছে যেভাবে হোক খবরটা পৌঁছাই দেয়। আলাদা একটা লিঙ্ক থাকে তাদের, আলাদা একটা লিঙ্ক থাকে যে হ্যাঁ আমি তো এই নাম্বারটা আগে থেকে পাইছি, আচ্ছা ঠিক আছে ওই গাড়িটা ছাইরা দে। আর যে গাড়িটা ছাইরা দিল ওই শালাবাবুর ফোনে ওই গাড়ির কিন্তু একদম কাগজপত্র নেই, কাগজপত্রবিহীন একদম চলতেছে। যদি আপনার গাড়ির কাগজপত্র থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, গাড়ি তো ট্রাফিক পুলিশ আটকিয়ে রাখার মতন না। আর ওই জায়গায় ট্রাফিক পুলিশ নিজের চাকরি বাঁচাইতে গিয়ে ছাইরা দিতে বাধ্য হইতেছে। উপায় নাই, চাকরি থাকবে না। ওই শালাবাবুকেও ধরতে হবে ডিসি, আর ট্রাফিক পুলিশের যে গলতি হয়েছে ট্রাফিক পুলিশকেও ধরতে হবে। আর ওই যে বড় ভাই ঢাকায় আছে স্যারকেও ধরতে হবে। কেন আপনার একটি ফোনে একটি অবৈধ গাড়ি ছুটে যাবে? কেন আপনার ফোনে 500 টাকার বিনিময়ে একটা ট্রাফিক পুলিশের কারণে একটা গাড়ি ছুটে যাবে? ট্রাফিক ব্যবস্থা ভেঙে চুরে, আইন শৃঙ্খলা না মেনে 500 টাকার বিনিময়ে আপনি একটা গাড়ি ছেড়ে দিলেন। ওই 500 টাকা বিনিময়ে আপনি ডেলি কয়টা গাড়ি ছাড়ছেন? 40টা গাড়ি ছাড়ছেন। কত? 20,000 হয়েছে। 20,000 ওই যে ঢাকার বড় ভাই ফোন করছে, ওই ফোনকারীর কাছে যাব 10,000। এরকম 4টা পয়েন্ট থেকে ওনার আসবে 40,000, আর 4টা পয়েন্টে ট্রাফিক পুলিশ খাইবো 5,000 করে। এইভাবে ভাগযোগ করে নিয়ে যাব। বাংলাদেশ সরকার এইসব পুলিশ ব্যবস্থায় উন্নতি আনুক। ঢাকা ডিএমপি পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনি এইসব বিষয়গুলো দেখবেন, যে আসেন ভবিষ্যতে এই দপ্তরে এসব বিষয়গুলো দেখবেন। আর আমরা ড্রাইভার হিসেবে সঠিক প্যাসেঞ্জার নির্ণয় করার চেষ্টা করব, সঠিক ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। আর আমি পুলিশ হিসেবে দেশের আইন, সামাজিক আইন, নিজের যে রাষ্ট্রীয় ক্ষমতা, নিজের যে রাষ্ট্রীয় পাওয়ার, তা সঠিক প্রয়োগ করার চেষ্টা অবশ্যই করব। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনারা নিজ নিজ জায়গায় ভালো করার চেষ্টা করুন। সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে, মানুষ বদলে যাবে, একদিন দুনিয়া বদলে যাবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।